আমরা জানতে পারলাম যে রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় বাস ব্যবহার করে বিভিন্ন জেলা থেকে তাদের এই সমাবেশে ছাত্রদেরকে জড়ো করেছে। তো এভাবে যদি রাষ্ট্রীয় খরচ এবং রাষ্ট্রীয় যানবাহন ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা হয়, সেটা আপনারা ভালো করেই জানেন, এটা কিংস পার্টি বলে। বর্তমানে বাংলাদেশে নতুন আরেকটি রাজনৈতিক দল এসেছে, আমরা এতে খুশি এবং আনন্দিত। কেন এই কথাটি বলছি একটু পরিষ্কার করছি। যখন রাজনৈতিক ময়দানে কম্পিটিশন বেড়ে যায়, তখন জনগণের উন্নয়ন হয়। জনগণ ভালো কিছু পাওয়ার আশা করে, কে কার থেকে ভালো জনগণকে সেবা করতে পারে, কে কার থেকে ভালো বেশি পরিকল্পনা জনগণের সেবার ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, সেই কম্পিটিশন শুরু হয়। আমরা দেখতে পেলাম আমাদের 24-এর গণ অভ্যুত্থানে যাদেরকে আমরা নায়ক বানিয়েছি, আমাদের ছোট ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে তারা কোটা আন্দোলনের মধ্য দিয়ে এক দফার আন্দোলন, সরকার পতনের আন্দোলনে তারা মহানায়ক হয়েছে। হুট করেই তারা রাজনৈতিক দল গঠন করলেন। ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তবে হ্যাঁ, আমরা জানতে পারলাম যে রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় বাস ব্যবহার করে বিভিন্ন জেলা থেকে তাদের এই সমাবেশে ছাত্রদেরকে জড়ো করেছে। তো এভাবে যদি রাষ্ট্রীয় খরচ এবং রাষ্ট্রীয় যানবাহন ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা হয়, সেটা আপনারা ভালো করেই জানেন, এটা কিংস পার্টি বলে। বিগত সময়ে বাংলাদেশে বেশ কয়েকটা কিংস পার্টি তৈরি হয়েছে। এবারও যদি কিংস পার্টি তৈরি হয়, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। যে ছাত্ররা পড়ার টেবিলে থাকার কথা, যে ছাত্ররা বড় বড় সচিব হওয়ার কথা, যে ছাত্ররা সচিব হয়ে এদেশের গুণগত পরিবর্তন ঘটানোর কথা, চোর চোট্টা আমলাদেরকে বিতাড়িত করে সেই চেয়ারে বসে দেশকে গতিশীল করার কথা, তারা যদি রাজনৈতিক মাঠে চলে আসে, রাজনীতি করতে চায়, তাহলে আগামীর ভবিষ্যৎ কি হবে, আগামীর দেশ পরিচালনায় কি হবে, আমরা একটু জানতে চাই। আমরা একটু তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। নাহিদ সাহেব বলেছেন যে ওনার ব্যাংক ব্যালেন্সের কোনো টাকা পয়সা নাই। উনি যদি ঘরে টাকা রাইখা সেটা প্রকাশ করে, যদি ব্যাংকে না থাকে, সেটা তো দেখা যাবে না। এই ধরনের কাজ যদি ওনারা করে থাকে, তখন আমরা শুনতে পেলাম যে নাহিদ সাহেবের বাবা উনি বাজার দখল করছেন, ওনারা আনন্দ মিছিল করেন, ওনারা BMW গাড়ি দিয়ে ঘুরেন, ওনারা বড় বড় দামি দামি রেস্টুরেন্টে খাবার খান, দামি দামি পোশাক পরেন। হান্নান মাসুদের চোখের চশমা, যে চশমার দাম প্রায় 28,000 টাকা, এত টাকা ওনারা টিউশনি করে পান। আমরা অবাক হয়ে যাই। এরকম টিউশনি দুই একটা থাকলে আমাদেরকেও দিয়েন, আমরা টিউশনি করাবো। আমরা যখন ছাত্র ছিলাম এরকম টিউশনির কোনো বেতন পাই নাই, 1 থেকে 2,000 টাকা পেয়েছি। তা আপনারা যদি এরকম টিউশনির টাকা দিয়ে রাজনীতি করেন, সেটা তো আসলে রাষ্ট্রের জন্য খুব উপকারজনক আমাদের মনে হচ্ছে। আর আমাদেরকে আপনারা দাওয়াত করেছিলেন, দেখলাম আপনারা আপনাদের স্লোগান দিচ্ছেন, আপনারা আপনাদের কাজ করছেন, সবকিছু করছেন। আমাদেরকে দর্শক হিসেবে আপনারা সেখানে নিয়ে গেছিলেন, আমাদের কাছ থেকে কোনো পরামর্শের জন্য আপনারা নিয়ে যান নাই। আমাদের সাথে কোনো ধরনের যে মানে আন্তরিকতা, বন্ধুত্ব রাজনৈতিক দলগুলোর সাথে, সেই জায়গা থেকে আপনারা নেন নাই। আপনারা কি করছেন সেটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে গেছেন। আমরা রাজনৈতিক মাঠে দীর্ঘ সময় যাবত আছি। কেউ স্বাধীনতার আগে থেকে আছে, কেউ স্বাধীনতার পরে, কেউ হয়তো এক যুগ যাবত আছে। সবাই রাজনৈতিক মাঠে আছে, জনগণের জন্য কথা বলে। বিগত 17 বছরে সবাই নির্যাতন নিপীড়নের শিকার। আপনারা শুধু ওই 36 দিন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, তাই ভুলে যাবেন না। তাদেরকে মাইনাস করে, তাদেরকে সরিয়ে দিয়ে কিংস পার্টি হয়ে দেশের গুণগত পরিবর্তন করবেন। কি গুণগত পরিবর্তন করবেন? আপনাদের নাহিদ সাহেব তো ফেলু, তাকে 6 মাস 6.5 মাস সুযোগ দেওয়া হয়েছে, সে আইসিটি মন্ত্রণালয়ে বসেছেন। কি কাজটা করতে পেরেছে? নাহিদ সাহেব যে মন্ত্রণালয়ে বসেছে, সেই মন্ত্রণালয়েই জুনাইদ আহমেদ পলক বসে শেখ হাসিনার সকল অপকর্ম ঢেকেছে। শেখ হাসিনার সকল অপকর্ম ঢাকা এবং পরিকল্পনা বাস্তবায়ন এই মন্ত্রণালয় থেকে হয়েছে। একটা একটা তথ্য আপনারা বের করতে পারেন নাই। তার উল্টা দিকে দেখলাম আপনারা সমকামীদেরকে আপনাদের দলে ঢুকিয়েছেন সিনিয়র নেতা হিসেবে। শুধু তাই নয়, আওয়ামী লীগের ক্যাডারদেরকে আপনারা আপনাদের দলের সিনিয়র নেতা বানিয়েছেন। এই হলো আপনাদের অবস্থা। বর্তমান জাতীয় নাগরিক পার্টি, তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আমরা স্পষ্ট বলছি, তাদের সাথে আরো 2-1টা দল, তারা দলীয় সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আমরা বলতে চাই, এই আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে,
তাদেরকে আমরা দৌড়ানি দিতে দ্বিধাবোধ করব না। শেখ হাসিনাকে যদি দৌড়ানি দিতে পারি, আর কোন ফ্যাসিস্ট স্বৈরাচারকে যারা প্রতিষ্ঠিত করবে তাদেরকে আমরা দৌড়ানি দিতে দ্বিধাবোধ করব না। কথা পরিষ্কার এবং ক্লিয়ার। এবং আরেকটা কথা বলতে চাই, এই যে 24-এর গণ অভ্যুত্থান হইল, 24-এর গণ অভ্যুত্থানে এই যে যাদেরকে এই বানাইছেন আপনারা, বড় বড় উপদেষ্টা, বহুত বহুত ক্ষমতাশীল ব্যক্তি, এদের অবস্থান কোথায় ছিল, এরা কোথায় আন্দোলন করেছে, এই বিষয়গুলো আপনারা একটু বলবেন। ধন্যবাদ।